ভাই সিরিয়াসলি বলছি, সাহস থাকলে বনিদার মতন সাহস আনো, না তো ফটে যাও। এই কথাটা কেন বলছি বুঝতে পারবে এক্ষুনি। আমি বেশ কিছুদিন আগে বা কয়েক সপ্তাহ আগে আমি একটা ভিডিও করে বলেছিলাম যে বাংলা সিনেমার জন্য খুবই একটা খারাপ ব্যাপার আমাদের টলিউড ইন্ডাস্ট্রির জন্য, যে এবারের ঈদে কোনো সিনেমা বাংলা থেকে রিলিজ করা হচ্ছে না। এটা নিয়ে আমার একটু মনটা খারাপ ছিল যে প্রত্যেকবার ঈদের সময় সিনেমা দেখতে যাই, এবার তাহলে আমি সিকান্দারটা দেখবো, আর তো কোনো দেখার কোনো সিনেমা নেই, ওটাই দেখে নেবো। আমি প্ল্যান করে মানে ওটা ছিল। ভাই আজকে একটু আগে একটা পোস্ট এসছে ফেসবুকে, বনিদা আসছে ঈদে। শুধু বনিদা না, বনির সাথে আসছে শ্রাবন্তী, কৌসানী, সোহম, এই সরি ওম সাহানি, আমি ভুলে সোহমের নামটা চলে এসেছি, এক্সট্রিমলি সরি, ওম সাহানি। আর ডাইরেক্ট করছে ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি। কোন সিনেমা? হাঙ্গামা.com। হাঙ্গামা.com আসছে ঈদ 2025-এ। ওটা মেকার্সরা অফিসিয়ালি পোস্ট করে দিয়েছে এবং ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি একটা জায়গা থেকে শেয়ার করেছে, এবং মার্চ মাসের আবহে ঈদে এই সিনেমাটা রিলিজ করছে এবং রিলিজ ডেট ঈদ 2025। বাই সিনেমাটা হচ্ছে আমি তো জানতাম, কিন্তু রিলিজ ডেটটা কি ঈদ 2025? সিরিয়াসলি মানে বনিদা ভার্সেস সলমান খান, মানে এই ক্ল্যাশটা ভাই জমে যাবে। সিরিয়াসলি বলছি, আমি কোনো সিনেমাকে নিয়ে এত মজাদার ক্ল্যাশ আমি কোনোদিন এরকমভাবে আনন্দ পাইনি। যে সলমান খানের সাথে আজকে আমাদের জিদ্দা লড়ছে, আমরা একটা প্রাউড ফিল করছি। আজকে তোমার দেবদা লড়ছে এই সরি সলমান খানের সাথে অঙ্কুশ লড়ছে। আমরা দেবজিৎ হলে আমরা কি করি, লাফাই যে সলমান খানের সাথে লড়ছে। দেখো ভাই, দেবজিৎকেও তো বিয়ে করে দিল বনি সেনগুপ্ত। ভাই এই লোকটার দম আছে। মানে আগামী 5 বছর কি 10 বছরে বনি সেনগুপ্ত বাংলার মেগাস্টারে পরিণত হবে। শুধু বনি সেনগুপ্তর কথা বলছি না, তোমার ওম সাহানিও হতে চলেছে। কারণ এই রকম একটা ক্ল্যাশ ভাই সালমান খানের এই সিকান্দারের সামনে, যেখানে কোনো সিনেমা দাঁড়ানোর কথা স্বপ্নেও নিচ্ছে না, মানে ভাবছে না, সেখানে আমাদের বনি সেনগুপ্ত ঈদের সময় এই সিনেমাটা নিয়ে আসছে। পারিবারিক ক্যাচাল, কলতলার ক্যাচাল নেই সিনেমা। ছি 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 ছি, কি বলে ফেলেছি। সিকান্দারের থেকে একটা বড় মাস কমার্শিয়াল একটা সিনেমা আসতে চলেছে। আমি তো ভাই মন থেকে মানে এটা আমি বিশ্বাস যে বনি সেনগুপ্ত সালমান খানকে 10 গোলে 10 দিয়ে, মানে সালমান খান টিকতে পারবে না ভাই। বনিদার সামনে পারবে সালমান খান, এটা কারোর মনে হয়? আর এটাকে যারা খিল্লি ভাবছে না, তারা ভাই কিছু বলার নেই তাদেরকে, এটা খিল্লি না। আজকে বাংলার মেগাস্টার বনি সেনগুপ্ত আজকে লড়বে সালমান খানের সাথে। সালমান খান পারবে? তোমাদের মনে হয় সালমান খান পারতে পারে? তা আবার ঈদের সময় যেখানে বনিদার মার্কেট আছে, সেখানে সালমান খান পারবে না। লিটারালি বলছি, সালমান খান হেরে যাবে এবার। এবার ঈদে শুধু একটাই আওয়াজ, বনিদা বনিদা। সিরিয়াসলি বলছি ভাই, মানে এই লোকটা থেকে কিছু শিখতে হবে বনিদার থেকে। ভাই সাহসটা আছে, বাবা বুকে পাটা আছে, যে যার সিনেমার কালেকশন হয় 2,000 টাকা, 2 কোটি টাকা যার সিনেমার ডে ওয়ান বক্স অফিস, সে কি করে ঈদের সময় মানে একটা সিনেমা আনার সাহসটা দেখালো? ভাবো, যার সিনেমা ডে ওয়ানে যদি 2 কোটি করতে পারে, নন ফেস্টিভ্যালের ডে ওয়ান 2 কোটি, তাহলে বনিদা ঈদের মতন একটা ফেস্টিভ উইন্ডোতে যখন আসছে, এই সিনেমাটার বক্স অফিস ডে ওয়ান কি 10 কোটি হবে? আমার তো মনে হচ্ছে ভাই ইজিলি ডে ওয়ান বক্স অফিস 10 কোটি হয়ে যাবে। তোমাদের এটা নিয়ে কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাও। এবারের ঈদে তোমরা কোনটা দেখছো, সালমান খান নাকি বনিদা? আমরা ভাই ফুল ফার্স্ট ডে ফার্স্ট শোতে নিয়ে যাচ্ছি বনিদার সিনেমা দেখতে, ঠিক আছে? হাঙ্গামা.com হবে এবারের ঈদের, অনলি হাঙ্গামা.com। মানে ফার্স্ট ডে ফার্স্ট শো সব বুক করে নাও তোমরা, যারা যারা আছো এখন থেকেই টাকা পয়সা বাঁচিয়ে রাখো। এই সিনেমাটা আমাদের দেখতে হবে, ঈদের দিনই দেখতে হবে। মানে সালমান খানকে বনিদা হারাবে এবার। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি ওপিনিয়ন জানিও। খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণে ছিল বাই বাই।